নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু মালাই কেকের রেসিপি। কেক খেতে যারা ভালোবাসেন, স্পেশালি বাচ্চাদের জন্য এটা কিন্তু দারুণ লোভনীয় একটি প্রিপারেশন। আর এই মালাই কেক বানানো ভীষণ সহজ। তাহলে চলুন আজ এই রেসিপিটাই একদম স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। মালাই কেক বানানোর জন্য প্রথমে আমাদের একটা কেক তৈরি করে নিতে হবে। তো সেই কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে একটা ছোট বাটিতে করে মেপে হাফ বাটি দুধ নিয়ে নিলাম। এটা রুম টেম্পারেচারে রাখা দুধ রয়েছে। আমি এই ছোট বাটিটাতে করে মেপেই সমস্ত উপকরণগুলো নিয়ে নেব, তাতে মাপগুলো বুঝতে সুবিধা হবে। আর বেকিং পাউডার, বেকিং সোডা এবং ভিনেগার মাপার জন্য এরকম একটা চামচ আমি নিয়েছি। যে চামচগুলো রেগুলার খাবার খাওয়ার জন্য বাড়িতে আমরা ব্যবহার করি, সেই রকমই একটা চামচ এখানে আমি নিয়েছি। এবার এই দুধটা ব্যবহার করে আমাদের বাটার মিল্ক তৈরি করে নিতে হবে। তার জন্য এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হোয়াইট ভিনিগার। ভালো করে মিশিয়ে এটাকে 10 মিনিট এভাবেই রেখে দেবো, তাতে আমাদের বাটার মিল্কটা রেডি হয়ে যাবে। আর দুধটা এখানে আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। 10 মিনিট পর আমাদের বাটার মিল্ক এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ওই একই বাটিতে করে মেপে ওই বাটির 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিচ্ছি গলানো মাখন। মাখনের পরিবর্তে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন। এরপর ওই একই বাটিতে মেপে 1 বাটির একটু কম পরিমাণে আমি এখানে গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি। চিনিটা গুঁড়ো করে তারপর মেপে নেবেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা মেশানোর জন্য আমি একটা তারের হুইস্কার এখানে ব্যবহার করব, তাতে এটা ভালোভাবে মিশবে। সমস্ত উপকরণ একদম স্মুথ হওয়া পর্যন্ত ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এই বাটিটা সরিয়ে রেখে আমি এখানে একটা প্লেট এবং প্লেটের ওপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির ওপরে প্রথমে দিয়ে দেব ওই বাটিতে মেপেই 1 বাটি পরিমাণে ময়দা। এর সাথে দিয়ে দেব আমি হাফ চামচ মতো বেকিং পাউডার। যে চামচ নিয়েছিলাম সেই চামচে মেপেই হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়েছি। আর জাস্ট 1 পিঞ্চ মতো বেকিং সোডা বা খাবার সোডা এখানে দিয়ে দিতে হবে। তারপর প্রথমে চামচ দিয়ে এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে তারপর এটাকে চেলে নিতে হবে। অবশ্যই কিন্তু এভাবে এটাকে 2 থেকে 3 বার চেলে নেবেন। শুকনো উপকরণগুলো এভাবে ভালো করে চেলে মিশিয়ে নেওয়া হলে কেকটা চারিদিক থেকে সমানভাবে ফুলবে। এবার আগের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের ওপরে এই ছাঁকনিটা রেখে তার উপরে আমি শুকনো উপকরণের মিশ্রণটা দিয়ে আরও একবার এটাকে চেলে নিচ্ছি। আবারও বলছি, অন্ততপক্ষে 2 বার কিন্তু এটাকে অবশ্যই চেলে নেবেন। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে এভাবে যে কোনো একটা দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, এরকম ঘন একটা ব্যাটার এখানে আমাদের তৈরি করতে হবে। ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ চা চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তবে আপনারা এখানে পছন্দ মতো যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। আমাদের কেকের ব্যাটার এখানে একদম রেডি হয়ে গেছে। এই ব্যাটারটা তৈরি করার পর খুব বেশিক্ষণ আর রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে বেক করতে দিয়ে দিতে হবে। তার জন্য একটা রেডি করা কেক টিনের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। যে কোনো বাটিতেই কিন্তু কেক বেক করা যাবে। যে বাটিতে কেকটা বেক করবেন সেই বাটিটাতে প্রথমে ভালো করে তেল মাখিয়ে তার উপরে সাদা কাগজ সমান করে কেটে বিছিয়ে দিয়ে তার উপরে ব্যাটারটা ঢেলে এভাবে বাটিটা ধরে 2-3 বার ট্যাপ করে নেবেন। এতে ব্যাটারটা বাটির মধ্যে ভালো মতো সেট হয়ে যাবে। এবার কেকটা বেক করতে দেব। কেকটা আমি গ্যাসে বেক করব। তার জন্য গ্যাসে একটা পুরনো বড় কড়াই বসিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট মতো খালি কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড রেখে তার উপরে আমি কেক ব্যাটারের বাটিটা বসিয়ে দিয়েছি। এবার আবার কড়াইটাকে ঢাকা দিয়ে কেকটা আমাদের বেক হতে দিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 30 থেকে 40 মিনিট মতো। তবে 25 মিনিট পর থেকে কিন্তু অবশ্যই কেকটাকে চেক করতে থাকবেন। আমার এখানে কেকটা বেক হতে পুরো 30 মিনিট মতো সময় লেগেছে। এবার আমি কেকটা একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা টুথপিক বা স্কিউয়ার এভাবে কেকের বিভিন্ন জায়গায় গেঁথে দেখে নিতে হবে। যদি দেখেন টুথপিকটা একদম পরিষ্কার বেরোচ্ছে, তাহলে বুঝতে হবে কেকটা একদম রেডি হয়ে গেছে। তখন কেকটা কড়াই থেকে বের করে নিতে হবে। আর যদি দেখেন টুথপিকের গায়ে ব্যাটার লেগে আছে, তাহলে এটাকে আরও কিছুক্ষণ বেক হওয়ার জন্য রাখতে হবে।
কেকটা এখনও প্রচণ্ড গরম রয়েছে, তাই এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে, তারপর এই বাটি থেকে বের করতে হবে। এবার আমি মালাই কেকের মালাইটা তৈরি করব। তার জন্য একটা কড়াইতে আমি এখানে 1/2 লিটার সিঙ্গেল টোন দুধ নিয়েছি। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমাদের একটু ঘন করে নিতে হবে। প্রায় 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে দুধটাকে আমি একটু ঘন করে নিয়েছি। দুধটা পরিমাণেও একটু কমে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক 1/2 কাপ মতো, বা স্বাদ মতো দিতে পারেন। তবে কনডেন্স মিল্ক দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা এখানে চিনি দিয়েও কিন্তু এই মালাইটা তৈরি করতে পারেন। তাতে সময়টা একটু বেশি লাগবে, কারণ চিনি দেওয়ার ফলে দুধটা আরেকটু পাতলা হয়ে যায়। তো দুধটাকে ফুটিয়ে আরেকটু জাস্ট ঘন করে নিতে হবে। কনডেন্স মিল্ক দিলে দুধটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যায়, সেই জন্য আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। কনডেন্স মিল্কটা দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আমি। এখন দেখুন মালাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা একটু ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। সেই জন্য আমি এই অবস্থায় এটাকে নামিয়ে নেব গ্যাস থেকে, নিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। গ্যাসটা অফ করে দিয়েছি। সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে আমি ফেরত আসছি। এদিকে এতক্ষণে আমাদের কেকটাও কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। তো এবার এই বাটি থেকে আমি কেকটা বের করে নিয়ে কেকের গা থেকে বাটার পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। কেকটা দেখুন চারিদিক থেকে কিন্তু একদম সমানভাবে ফুলেছে। নিচ থেকেও বাটার পেপারটা আমি এভাবে ছাড়িয়ে দিচ্ছি। তারপর একটা বড় বাটিতে এই কেকটা রাখতে হবে। এবার একটা কাঁটা চামচ বা ছুরির সাহায্যে কেকটাতে বিভিন্ন জায়গা থেকে এভাবে ছিদ্র করে দিতে হবে, যাতে মালাইটা যখন কেকের ওপরে ঢালা হবে সেটা যাতে কেকের ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে। চাইলে আপনারা এই সময় কেকটাকে পিস পিস করে কেটে তার ওপর থেকে মালাইটা এভাবে ঢেলে দিতে পারেন। দেখুন মালাইটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আগের থেকে একটু ঘনও হয়ে গেছে। বেশিরভাগ মালাইটাই আমি এখানে কেকের ওপর থেকে ঢেলে দিয়েছি। কিছুটা মালাই রেখেছি সার্ভ করার সময় ওপর থেকে দিয়ে সার্ভ করব। ওপর থেকে এভাবে একটু ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও দিতে পারেন। 5 মিনিট মতো রাখার পর এখন দেখুন কেকটা কিন্তু মালাইটা অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে। এবার এই কেকটা পিস পিস করে কেটে সার্ভ করে দিতে হবে। খুব সাবধানে এটাকে তুলতে হবে, কারণ মালাইটা অ্যাবজর্ব করার পর কিন্তু কেকটা অনেকটাই নরম হয়ে যায়, তো এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। ওপর থেকে এভাবে আরও কিছুটা মালাই দিয়ে আমি এটাকে সার্ভ করে দিলাম। চাইলে মালাই একটু বেশি করে তৈরি করে কেকের ব্যাটারেও কিন্তু এই মালাই ব্যবহার করা যায়। তবে সেক্ষেত্রে এটা একটু রিস্কি হয়ে যায়, কারণ অনেক সময় তাতে কেকটা বেক হতে প্রবলেম হতে পারে, বা কেকটার টেক্সচার হয়তো ঠিকঠাক না আসতে পারে। সেই কারণে আমি মালাই ছাড়াই এখানে কেকটা বেক করে দেখিয়েছি। তাহলে আমাদের মালাই কেক এখানে একদম রেডি হয়ে গেল। অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন এই মালাই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।